হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসমানের নিচে জমিনের উপরে এমন একটা নমুনা নাই, দৃষ্টান্ত নাই যে কোন আলেম সে উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, তারপরও তার দ্বারা আল্লাহ পাকের দ্বীনের খেদমত হয়েছে। এমন একটা নজির নেই, একটা নমুনা নেই। এজন্য আমার ভাই তালেব ইলম, আমাদের সকলের আদবের খেয়াল করতে হবে, উস্তাদের সঙ্গে কোশ্চিন কেন আদবের খেলাফ না হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে আদবের দৌলত নসিব ফরমায়া দেন। হ্যাঁ ভাই, তো তাকওয়ার উপর জিন্দগি বানানোর ফিকির করা চাই, তাকওয়ার উপর জিন্দগি, আর আল্লাহ কোন আল্লাহ ওয়ালার সোহবত এবং দোয়া নেওয়া চাই। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বয়ান করতেছিলেন ভারতে। হযরতের বয়ানের সময় মুষল ধারে ইলমের বৃষ্টি হইতেছিল, মুষল ধারে। সব উলামা, সব মুসলমান হয়রান, আল্লাহ আল্লাহ, এইভাবে মুষল ধারে বৃষ্টি ইলমের এবং দ্বীনের কথার, কি আশ্চর্য! প্রতিটি কথা সারা জাহানের হীরা জওহরাত থেকে বেশি দামি। আল্লাহ পাক কি দিচ্ছেন হযরত হাকিমুল উম্মতকে। তো বয়ানের শেষে ফার্সি জাননেওয়ালা এক বড় মানুষ হযরত থানভীর নিকট বেচাইন হয়ে স্টেজে গিয়ে হাজির বয়ানের পর, এবং বললেন যে তু মুকাম্মাল আস কামালে কিস্তি, তু মুজাম্মাল আল জামালে কিস্তি। হে হাকিমুল উম্মত, আপনাকে এত বড় বানাইছে কোন জিনিস? আপনার জীবনের এত বড় সৌন্দর্য, এত বড় যোগ্যতা, এত বড় প্রতিভা, এত সুউচ্চ মর্যাদার অধিকারী আপনি কিসের বরকতে? হযরত হাকিমুল উম্মত থানভী জোশে এসে গেছেন এবং আল্লাহ পাক রহমতের ভরসায় তখন তিনি বললেন যে মান মুকাম্মাল আজ কামাল হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামাল হাজিয়াম। হে উলামায়ে দ্বীন, হে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আমাকে যা কিছু দৌলত দান করছেন, এটা আমার নিজের কৃতিত্ব না, এটা আমার মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির দোয়া এবং সোহবতের বরকত। এই হলো আমাদের আকাবের শান। নিজের বলে কিছুই কখনো দাবি করবেন না, এক মুহূর্তের জন্য বলবেন যে সব আল্লাহ পাকের দান, আল্লাহ পাক আমাকে দিচ্ছেন আমার আকাবের বরকতে। এটাকে আবদিয়ত বলে, এটাকে ফানাইয়ত বলে। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলেন, লোग समझते हैं कि बड़ा बनने में हज है, दोस्तों साहिबो, हज तो छोटा बनने में है। ये छोटा बनना और ये मिटना वो दौलत है जिसके लिए बंदगाने खुदा ने सल्तनतें छोड़ दी। হযরত থানভী বলেন, মিয়া, মানুষে মনে করে বড় হইলে মজা। আরে বড় হইলে মজা না, ছোট থাকলে মজা। নিজেকে ছোট রাখলে, ছোট মনে করলে তখন মজা, তখন লাভ, তখন ফায়দা, তখন কামিয়াবি, তখন সম্মান, তখন মর্যাদা। যে হযরত বলেন যে এই নিজেকে মিটানো ওই দৌলত যেটা অর্জন করার জন্য আল্লাহ পাকের বড় বড় বান্দারা রাজ্য রাজত্ব পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। আমি রাজ্য চাই না, আমি নিজেকে মিটাইতে চাই। আবদিয়ত ফানাইয়ত এত বড় সম্পদ।